ডি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই ইজ ইকাল টু দেওয়া আছে 0। এটাকে আমি প্রথমে আগে জেনারেল সলিউশন বার করব, তারপরে যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেই কন্ডিশন কাজে লাগাবো। তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি যে লেট ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এম এক্স নট ইকাল টু 0 বি এ ট্রায়াল সলিউশন। তাহলে এখান থেকে দেখ অক্সিলারি ইকুয়েশন কি হয়ে যাবে না, দেয়ারফর অক্সিলারি ইকুয়েশন পেয়ে যাবি দেখ এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। এখান থেকে দেখ আবার এটাকে লিখতে পারবো এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান ইজ ইকাল টু 0, তার মানে এম ইজ ইকাল টু মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান আসছে। তাহলে এখান থেকে দেয়ারফর দ্য জেনারেল সলিউশন ইজ ওয়াই ইজ ইকাল টু, তাহলে দুটো রুট একই পেয়েছি আমরা, -1 এবং দুটো রুটই এখানে রিয়েল এসছে, তাহলে c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার -1 ইন্টু এক্স। তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার -x, যেখানে কি বলবো না, হোয়ার c1 অ্যান্ড c2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। এবার আমাকে যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেই কন্ডিশনগুলো কাজে লাগাবো। এখন আমাকে বলেছে যে হোয়েন ওয়াই ইজ ইকাল টু 2 log 2 স্যাটিসফাইং ওয়াই ইজ ইকাল টু 2 log 2 হোয়েন এক্স ইজ ইকাল টু log 2, আর একটা ওয়াই এর মান দেওয়া আছে হোয়েন এক্স সমান বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে এবার লিখছি যে নাও ইট ইজ গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে কি না, ইট ইজ গিভেন দ্যাট হোয়েন এক্স ইজ ইকাল টু log 2 y ইজ ইকাল টু 2 log 2। তাহলে দেখ এখানে মানটা বসাবো আমরা। তাহলে দেয়ারফর এটাকে যদি 1 নাম্বার নাম দিই, দেয়ারফর ফ্রম 1 1 নাম্বার থেকে তাহলে পেয়ে যাবো 2 log 2 ইজ ইকাল টু c1 প্লাস c2 এক্স মানে হচ্ছে log 2 ইন্টু এটা হয়ে যাবে কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস log 2। আচ্ছা 2 log 2 মানে হচ্ছে দেখ এই টুটা মাথায় পাওয়ারে চাপবে, তাহলে এটা 2 log 2 মানে কি লিখতে পারি, log 4 ইজ ইকাল টু c1 প্লাস c2 log 2 ইন্টু ই টু দি পাওয়ার -2 log 2, এটা মানে আবার কত না ই টু দি পাওয়ার log 2 টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে পরের লাইনে লিখতে পারবো ইজ ইকাল টু c1 প্লাস c2 log 2 ইন্টু এটা মানে আবার কত, এটা মানে 2 টু দি পাওয়ার -1 বা 1/2। তাহলে দেখ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 log 4 ইজ ইকাল টু c1 প্লাস c2 log 2, তার মানে আবার হয়ে যাচ্ছে c1 প্লাস c2 log 2 ইজ ইকাল টু এই টুটা আবার কত হয়ে চাপবে, 4-এর মাথায় চাপবে। তাহলে এখান থেকে হয়ে যাবে কত log 4 স্কোয়ার মানে হচ্ছে 16। এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। আচ্ছা এবার যেটা বলেছে দেখ আরেকটা যেটা কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনটাকে যদি কাজে লাগাই তাহলে কি পাবো দেখ, এগেন হোয়েন এক্স ইজ ইকাল টু log 3, এক্সটা যখন log 3 দেওয়া আছে, ওয়াইটা বলেছে 4/3 log 3, ওয়াই ইজ ইকাল টু 4/3 log 3। আচ্ছা তাহলে দেখ এখান থেকে আমরা পাবো মানটা যদি বসাই তাহলে এখান থেকে পেয়ে যাবো দেখ দেয়ারফর ফ্রম 2 থেকে লিখতে পারবো 4/3 log 3 ইজ ইকাল টু c1 প্লাস c2 log 3 ইন্টু ই টু দি পাওয়ার -x মানে -log 3। এখান থেকে পরের লাইনে লিখছি সমান c1 প্লাস c2 log 3, আবার এটা মানে কত ই টু দি পাওয়ার -log 3 মানে 1/3 হবে। এবার 3 দিয়ে যদি গুণ করে দিস তাহলে তার মানে দেখ পেয়ে যাচ্ছিস দ্যাট ইজ 4 log 3
ইজ ইকাল টু C1 প্লাস C2 লগ 3। এবার এই চারটা তিনের মাথায় চাপবে, তাহলে কত হবে? দ্যাট ইজ বল লগ 3 টু দি পাওয়ার 4 মানে লগ 81 সমান C1 প্লাস C2 লগ 3। এটাকে 3 নাম্বার নাম দেবো। এবার কি করব? এখান থেকে এবার কি করব? তাহলে দেখ 2 আর 3 এই দুটো ইকুয়েশনকে সমাধান করছি এরপরে নেক্সট। তাহলে এবার লিখছি দেখ যে সলভিং 2 and 3 উই গেট, যারা একটু করেছিস বলবি তো C1 C2 মানগুলো কীরকম এসছে? সলভিং 2 and 3, আচ্ছা এখান থেকে যদি বাদ দিয়ে দিস তাহলে দেখ কি আসছে না C2 লগ 3। আমি 3 থেকে 2 বাদ দিচ্ছি। 3 নাম্বার সমীকরণটা থেকে 2 নাম্বার যদি বাদ দিস তাহলে C2 লগ 3 মাইনাস C2 লগ 2 সমান তোর আছে লগ 81 মাইনাস C1টা কেটে যাচ্ছে, তোর লগ 81 মাইনাস এখানে তোর কত পড়ে রয়েছে বল? লগ 16। তাহলে দেখ এখান থেকে C2র মানটা C2 ইন্টু, এবার দেখ এটা কি হয়েছে লগ A মাইনাস লগ B, তাহলে কি হবে বল? লগ অফ কত লিখবো? 3/2 সমান এটা বল তাহলে কত হবে? লগ 81/16। আচ্ছা তাহলে এখান থেকে C2র মানটা কত পেলি বললি? C2 ইজ ইকাল টু বল 4 আসছে শুধু। দাঁড়াও, আচ্ছা এখান থেকে তাহলে লগ অফ 81/16/লগ অফ 3/2। এবার দেখ লগ অফ 81/16টাকে আমি লিখে নিতে পারি লগ অফ 3/2 হোল টু দি পাওয়ার 4। কি রে, লেখা যাবে তো? লগ অফ 81/16টাকে আমি লিখে নিচ্ছি লগ অফ 3/2 হোল টু দি পাওয়ার 4। তাহলে 4টা কি হবে? সামনে যাবে, লগের প্রপার্টি। তাহলে লগ অফ 4 ইন্টু লগ অফ 3/2 বাই লগ অফ 3/2। হ্যাঁ তাহলে এখান থেকে দেখ C2টা 4 পাওয়া যাচ্ছে। তাহলে C2টা যদি 4 হয় তাহলে C1-এর মানটা যে কোনো এক জায়গায় বসা। C1-এর মানটা কোথায় বসাবি? 2-এতেই যদি বসাস তাহলে এখান থেকে দেখ লিখছি দেয়ারফর ফ্রম 2 থেকে C2টা আমরা পাবো, তাহলে সরি C1টা পাবো C1 প্লাস 4 লগ 2 সমান দেখ লগ 16। তার মানে এখান থেকে দেখ C1 প্লাস 4 লগ 2 মানে কত? 2 টু দি পাওয়ার 4। তার মানে C1 প্লাস লগ 16 ইজ ইকাল টু লগ 16। এখানে কিছু নেই মানে এগুলো সব বেস আছে, ঠিক আছে? তাহলে C1 ইজ ইকাল টু হয়ে যাচ্ছে কত? 0। দেখ তাহলে C1-এর মান 0 পেলাম আর C2-র মানটা পেলাম 4। তাহলে এই মানটা বসিয়ে দে। কোথায় বসাবি? এই যে 1 নাম্বার সমীকরণে y ইজ ইকাল টু যেটা ধরেছিলাম। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখ দেয়ারফর দ্য রিকোয়ার্ড পার্টিকুলার সলিউশন ইজ রিকোয়ার্ড। এই সলিউশনটাকে আমরা পার্টিকুলার সলিউশন বলবো। দেখ কারণ এটা আগেও বলেছিলাম, আমরা ইনিশিয়াল কন্ডিশন যেগুলো দেওয়া আছে সেই কন্ডিশনগুলোকে কাজে লাগিয়ে C1 C2 যেহেতু পার্টিকুলার ভ্যালু পেলাম সেই জন্য এটাকে আমরা পার্টিকুলার সলিউশন বলছি। তাহলে y ইজ ইকাল টু হয়ে যাবে দেখ C1 মানে 0 প্লাস C2x, তাই তো? তার মানে 4x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটাই হয়ে যাচ্ছে দেখ আমাদের রিকোয়ার্ড পার্টিকুলার সলিউশন। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা এরপর দেখ 15টা আসছি, তাহলে 14 গেল, 15 আসছি। 15টা বলেছে দেখ শো দ্যাট দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার প্লাস 6 ডিউ বাই ডিএক্স 6 ডিউ বাই ডিএক্স প্লাস 9u সমান দেখ দেওয়া আছে 0।
আচ্ছা, এবার এখানেও তোকে ওই আগের মতন কিছু কন্ডিশন দেওয়া আছে, যাই হোক কন্ডিশনগুলো আমি পরে আসছি, তার আগে আমি এর আগে জেনারেল সলিউশনটা বার করে নিই, তারপরে আমি পার্টিকুলার সলিউশন এখানে বার করব। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি, দেখ যে দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে দেখ এটাকে লিখে লিখে ফেলতে পারবো আমরা ডি স্কোয়ার প্লাস ক্যাপিটাল 6d প্লাস 9, এই টোটালটা অফ ইউ ইজ ইকাল টু 0, যেখানে ডিটা আইডেন্টিক্যাল ইকুয়াল টু কত না ডি বাই ডিএক্স। আচ্ছা, এবার আমি ট্রায়াল সলিউশন ধরে নেবো। লেট ইউ সমান ই টু দি পাওয়ার এম এক্স নট ইকাল টু 0 বি এ ট্রায়াল সলিউশন। তাহলে এখান থেকে দেখ অক্সিলারি ইকুয়েশনটা হয়ে যাবে, দেয়ারফর অক্সিলারি ইকুয়েশন ইজ এম স্কোয়ার প্লাস 6m প্লাস 9 ইজ ইকাল টু 0। ডিটাকে এম দিয়ে রিপ্লেস করতে হয় বলেছিলাম অক্সিলারি ইকুয়েশন পাওয়ার জন্য। তাহলে এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করলে দেখ এটা পেয়ে যাবি এম প্লাস, ইনফ্যাক্ট এটা এম প্লাস 3 তার হোল স্কোয়ার দেখ। তাহলে এখান থেকে এম ইজ ইকাল টু -3 আর -3 পেয়ে গেলি। আচ্ছা, তাহলে দেয়ারফর ইউ ইজ ইকাল টু কত আসছে দেখে নে। দেয়ারফর ইউ ইজ ইকাল টু, এখানে ইউ মানে অ্যাকচুয়ালি ইউ অফ এক্স, এক্সের ফাংশন যেহেতু, তাহলে ইউ অফ এক্স ইজ ইকাল টু আসবে দেখ, যেহেতু দুটো রুট কি এসছে এখানে রিয়েল এবং তারা ইকুয়াল এসছে, তাহলে এটা হবে দেখ c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার -3x, c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার -3x, যেখানে কি বলবো না, যেখানে তাহলে বলবো দেখ হোয়ার c1 অ্যান্ড c2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট। এবার আমাকে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে কাজে লাগাতে হবে। এখানে দেখ কি বলেছে মানগুলো না, দেওয়া আছে উইথ ইউ অফ 0 সমান 2 অ্যান্ড ডিইউ ডিএক্স ব্র্যাকেটে 0 সমান 0। আচ্ছা, তাহলে এখান থেকে এবার লিখছি দেখ হেয়ার ইট ইজ গিভেন দ্যাট কি দেওয়া আছে না ইউ অফ 0 ইজ ইকাল টু 2। এবার এই যে ইউ অফ 0 এটা মানে হচ্ছে দ্যাট ইজ, এটা মানে কেউ বলতে পারবি এটা মানে কি না, দ্যাট ইজ হোয়েন এক্স সমান 0 ইউ অফ এক্সটা তখন কি বলে দেওয়া আছে 2, এটা মানে হচ্ছে এটা ইউ অফ ব্র্যাকেটে 0 মানে 2 সমান 2, মানে যখন এক্স এর মানটা 0 তখন ইউ অফ এক্সটা বা ইউটা আমাদের 2 বলে দেওয়া আছে। তাহলে এখানে আমি 1 নাম্বারে বসাচ্ছি দেখ দেয়ারফর ফ্রম 1 এক্স এর মান যদি 0 বসাই তাহলে ইউ অফ 0, ঠিক আছে, এখানে এক্স এর মান 0 বসালে ইউ অফ 0 পাবো, ইউ অফ 0টা দেখ 2 বলে দেওয়া আছে, তাহলে 2 সমান তখন হবে c1 প্লাস c2 ইন্টু 0, এক্সের জায়গায় 0 বসালাম, আর কি হবে না ই টু দি পাওয়ার -3 ইন্টু 0। তার মানে দেখ পেয়ে যাচ্ছিস 2 ইজ ইকাল টু c1 প্লাস, এটা তো 0 হয়ে আছে, আর এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে c1 ইন্টু 1, তার মানে c1 সমান 2 আসছে। আচ্ছা, এবার আমাকে ডিইউ বাই ডিএক্সটা বার করে নিতে হবে এখন। তাহলে এবার লিখছি নাও ডিইউ বাই ডিএক্স, এটা দেখা যাক কত আসে, ডিইউ এক্স বাই ডিএক্স, ইউটা যেহেতু এক্স এর ফাংশন এখানে এটাকে সেই জন্য লিখলাম ডিডিএক্স অফ ইউ অফ এক্স। তাহলে দেখ এটাকে এক্স এর রেসপেক্টে আমাকে ডেরিভেটিভ করতে হবে এক নাম্বারটাকে। তাহলে প্রথমে ই টু দি পাওয়ার -3xটাকে আমি ফিক্সড রাখছি, তাহলে ই টু দি পাওয়ার -3x ফিক্সড রেখে কার ডেরিভেটিভ করব না এই c1 প্লাস c2 x এর ডেরিভেটিভ হবে। তাহলে করলে হবে দেখ c2 ইন্টু 1, c1 এর ডেরিভেটিভ করলে 0, c2 ইন্টু এক্স এর ডেরিভেটিভ করলে 1 প্লাস, এবার ফিক্সড রাখবো c1 প্লাস c2 এক্সটাকে, c1 প্লাস c2 এক্সকে ফিক্সড রাখলাম, ডেরিভেটিভ করবো কার ই টু দি পাওয়ার -3x এর ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার -3x এর ডেরিভেটিভ করলে -3 ই টু দি পাওয়ার -3x। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম দেখ c2 ই টু দি পাওয়ার -3x প্লাস, সরি এটা প্লাস হবে না মাইনাস হবে, -3 ইন্টু c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার -3x, এরকম আসছে দেখ। আচ্ছা, এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। এবার দেখ তোকে কন্ডিশনটা কি দেওয়া আছে বইতে, যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটা কাজে লাগাবো। নাও ইট ইজ গিভেন দ্যাট কি দেওয়া আছে না ডিইউ বাই ডিএক্স
দিয়ে দেখ ইউ এর পাশে এরকম 0 লেখা আছে সমান 2, এইটা দেওয়া আছে। দেখ এটা মানে কি ইন্ডিকেট করছে তাহলে? না, এটা মানে ইন্ডিকেট করছে দ্যাট ইজ হোয়েন এক্স ইজ ইকাল টু 0 ডি ইউ অফ এক্স বাই ডি এক্স এর মান হচ্ছে কত? না 2। কি বললাম? এই যে সিম্বলটা ইউজ করেছে বইতে, এই সিম্বলটার মানে হচ্ছে যখন এক্স এর মান 0 তখন ডিইউ বাই ডিএক্স এর ভ্যালুটা 2। সেটাই দেখ এখানে লিখেছি, হয় এক্স সমান 0 ডিইউ বাই ডিএক্স ইজ ইকাল টু 2। এবার ইউটা যেহেতু এক্স এর ফাংশন সেই জন্য ইউ এর পাশে ব্র্যাকেটে ছোট করে এক্স লিখে নিয়েছি আমি। হ্যাঁ বলো, এটা 2, দাঁড়াও, ও এটা 0 দেওয়া আছে, সরি সরি, এটা লিখতে আমার ভুল হয়েছে, এটা 0 দেওয়া আছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে এটাও আমাদের 0 হবে। আচ্ছা তাহলে দেখো আমরা 2 নাম্বার থেকে কি পেয়ে যাবো, দেয়ার ফোর ফ্রম 2 এক্স এর জায়গায় দেখো 0 বসাচ্ছি, আর এটার জায়গায় তাহলে আমি বসাবো 0। ঠিক আছে, বাঁ দিকটাতে 0 বসাচ্ছি এর জায়গায়, তাহলে 0 ইজ ইকাল টু, আচ্ছা এখানে ভালো করে খেয়াল করো, C2 ই টু দি পাওয়ার মাইনাস 0, এক্স এর জায়গায় 0 বসাচ্ছি, তাহলে এটা হলো C2 ই টু দি পাওয়ার মাইনাস 0, এখানে হবে মাইনাস 3 ইন্টু C1 এর মান দেখো অলরেডি 2 পেয়ে গেছি আমরা, তাহলে C1 এর মানটা অলরেডি 2 বসিয়ে দিলাম, 2 প্লাস C2 ইন্টু এক্স এর মান হচ্ছে 0 ই টু দি পাওয়ার মাইনাস 3x মানে ই টু দি পাওয়ার মাইনাস 0। তার মানে দেখো এখান থেকে যেটা আসছে 0 সমান C2 ই টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস এখান থেকে কত আসছে 6, দেখো এটা তো 0, এটা 0, তাহলে এটা 2 প্লাস 0 মানে 2, তাহলে 3 ইন্টু 2 6 হলো, আর এটা মানে ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1, 1 বাই ই টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে C2 মাইনাস 6, তার মানে C2 সমান হয়ে গেল 6। তাহলে এখান থেকে দেখো আমি কি করব, এই যে 1 নাম্বার থেকে ইউ অফ এক্স ইজিক্যাল টু যেটা আমাদের ছিল, দেখো এই 1 নাম্বারে আমি C1 এর জায়গায় বসিয়ে নেবো কত 2, আর C2 এর জায়গায় বসিয়ে নেবো 6। তাহলে এখান থেকে লিখছি দেখো দেয়ারফর ফ্রম 1 the required particular solution is ঠিক আছে, PS মানে এখানে পার্টিকুলার সলিউশন ইজ, তাহলে ইউ অফ এক্স ইজ ইকাল টু আমাদের হয়ে যাচ্ছে দেখো C1 প্লাস C2x মানে তাহলে 2 প্লাস 6x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x, তাহলে এখান থেকে কমন নিয়ে নাও 2, তাহলে পেয়ে যাচ্ছ দেখো 1 প্লাস 3x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x। খেয়াল করে দেখো, তোমাকে এটাই কিন্তু দেখাতে বলেছিল অঙ্কটা, ইউ অফ এক্স এর যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু এটাই দেওয়া আছে। আশা করি বুঝতে পারা গেছে 15টা। আচ্ছা এরপর দেখো আমি 13টায় আসছি, 13টা শুধু বললাম একটু চেঞ্জ করে নিতে হবে অঙ্কটা, একটু বইতে কারেকশান করে নাও তোমরা। 13 অঙ্কটা যেটা দেওয়া আছে দেখো d2x বাই ডিটি স্কোয়ার প্লাস 4t আছে, ঠিক আছে, এই টিটা তোমরা করে নেবে x, 4x ইজ ইকাল টু 0। আচ্ছা এখান থেকে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আমি পরে আসছি। তাহলে এখান থেকে আমি লিখে নিচ্ছি দেখো দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ গিভেন ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো ক্যান বি রিটেন অ্যাজ ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস 4 টোটালটা ইন্টু এক্স ইজ ইকাল টু 0, যেখানে ডিটা আইডেন্টিক্যাল ইকুয়াল টু ডি বাই ডিটি। আগের মতন করে এবার ধরে নেবো আমরা লেট এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এম ইন্টু টি নট ইকাল টু 0 বি এ ট্রায়াল সলিউশন। তাহলে অক্সিলারি ইকুয়েশন দেখো কি হয়ে যাবে, দেয়ারফর অক্সিলারি ইকুয়েশন ইজ এম স্কোয়ার প্লাস 4 সমান 0, তাহলে এম স্কোয়ার সমান মাইনাস 4 সমান 2a স্কোয়ার আই স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমি এম ইজ ইকাল টু বলতে পারবো প্লাস মাইনাস 2i। তাহলে দেখো এটাকে যদি কম্পেয়ার করি আলফা প্লাস মাইনাস আই বিটার সাথে, তাহলে আলফার মানটা হচ্ছে দেখো 0 আর বিটার মানটা হচ্ছে কত 2। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি দেয়ারফর দ্য জিএস মানে জেনারেল সলিউশন ইজ কি হয়ে যাবে না এক্স ইজ ইকাল টু, তাহলে আলফা প্লাস মাইনাস আই বিটা থাকলে আমরা দেখেছিলাম কি হয়
না ই টু দি পাওয়ার হয় এম এক্স ইন্টু এ কস বিটা এক্স প্লাস বি সাইন বিটা এক্স, এরকম হতো। দেখো তাহলে এখানে এক্স এর ভূমিকায় আছে কি না, এক্স এর ভূমিকায় আছে এখানে টি তোমার, তাহলে ই টু দি পাওয়ার 0 ইন্টু টি, আলফার মানটা যেহেতু 0, সরি এটা আলফা হবে, ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু হতো এ কস বিটা এক্স প্লাস বি সাইন বিটা এক্স, তাহলে আলফার মানটা এখানে 0, তাহলে ই টু দি পাওয়ার 0 ইন্টু টি হলো ইন্টু লিখবো এ কস বিটার মানটা দেখো 2, তাহলে কত হবে না এ কস 2t প্লাস বি সাইন 2t। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি দ্যাট ইজ এক্স ইজ ইকাল টু ক্যাপিটাল এ কস 2t প্লাস বি সাইন 2t পেয়ে গেলাম। এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম আর লিখে নিচ্ছি এখানে হোয়ার এ অ্যান্ড বি আর আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা, এটা আমাকে বার করতে দেয়নি, ঠিক আছে, জেনারেল সলিউশন কিন্তু আমাকে চায়নি, আমাকে যেটা চেয়েছে সেটা কিন্তু কোশ্চেনেতে তোমার পার্টিকুলার সলিউশন চেয়েছে। এবার আমাকে কন্ডিশনগুলোকে দেখো কাজে লাগাতে হবে। কি দেওয়া আছে কন্ডিশন না, স্যাটিসফাইং, দেখো বাসে লেখা রয়েছে যখন এক্সটা 4 ডিএক্স ডিটি 3 হোয়েন টি সমান 0। তাহলে এবার লিখছি দেখো নাও ইট ইজ গিভেন দ্যাট হোয়েন টি সমান 0, হোয়েন টি ইজ ইকাল টু 0, এক্স ইজ ইকাল টু 4। তাহলে এখানে দেখো 4 সমান 1 নাম্বার থেকে এক্স এর জায়গায় 4 বসাবো আর টি এর জায়গায় 0 বসাবো, তাহলে এটা হবে দেখো এ ইন্টু 0 প্লাস বি, সরি এ ইন্টু 1 প্লাস বি ইন্টু 0, কস 0 1 সাইন 0 0 হয়ে যাচ্ছে। তাহলে তার মানে এখান থেকে এ ইজ ইকাল টু 4 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আমি 1 নাম্বার থেকে ডিএক্স বাই ডিটা বার করে নিচ্ছি। এগেন ফ্রম 1 ডিএক্স বাই ডিটি যদি বার করা হয় তাহলে পেয়ে যাবে দেখো মাইনাস 2a সাইন 2t, এটা ডেরিভেটিভ করলাম, প্লাস এটা ডেরিভেটিভ করলে হবে 2b cos 2t। এবার কন্ডিশন কাজে লাগাবো আবার, এগেন হোয়েন টি সমান 0, টিটা যখন দেখো 0 বলেছে তখন আমাদের দেওয়া আছে কি ডিএক্স বাই ডিটা 3, কমা ডিএক্স বাই ডিটি ইজ ইকাল টু 3। তাহলে এই লাইনটা থেকে আমি মানগুলো এই লাইনে বসিয়ে দিচ্ছি। তাহলে আমাদের হবে দেখো দেয়ারফর 3 ইজ ইকাল টু, টি এর জায়গায় 0 বসালে এটা হবে দেখো মাইনাস 2a ইন্টু সাইন 0 মানে 0 প্লাস 2b ইন্টু কস 0 মানে 1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো 2b সমান 3, তার মানে বি ইজ ইকাল টু চলে এলো 3 এর 2। তাহলে ক্যাপিটাল এর মানটা পেয়ে গেলাম দেখো 4 আর ক্যাপিটাল বি এর মানটা পেয়ে গেলাম দেখো 3 এর 2। তাহলে এই এ আর বি এর মানটা আমরা বসাবো কোথায় না, যেটা জেনারেল সলিউশন ছিল অর্থাৎ এক্স ইজ ইকাল টু এটাতে, এখানে দেখো মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি লিখছি দেখো যে দেয়ারফর দ্য রিকোয়ার্ড পার্টিকুলার সলিউশন ইজ, তাহলে পার্টিকুলার সলিউশনটা দেখো তোমার এখানে কীরকম কি হয়ে যাচ্ছে না, এক্স ইজ ইকাল টু এ কস 2t ছিল, তার মানে 4 cos 2t প্লাস বি মানে হচ্ছে 3 এর 2 সাইন 2t। খেয়াল করে দেখো এক্স ইজ ইকাল টু যে মানটা পেলাম আমরা 13 দাগের অঙ্কটায় কিন্তু এটাই অ্যান্সার দেওয়া আছে। তোমরা জাস্ট শুধু তাহলে বললাম এখানে এই টিটার জায়গায় একটু কেটে বইয়েতে এক্স করে নেবে তাহলেই হবে। তাহলে দেখো এখানে 13 14 15 পরপর 3টে অঙ্ক দেখো করে দেওয়া হলো, দেখে নাও একটু।